এটার নাম তো রাজনীতি হতে পারে না, এটার নাম তো স্বাধীনতা। এজন্য তো দেশ স্বাধীন হয় নাই। আল্লাহ নবী এজন্য তো এত কষ্ট করে দ্বীন ইসলাম আনেন নাই। আপনি আপনার মুসলমান ভাইকে হত্যা করবেন, এজন্য তো আল্লাহ নবী এত কষ্ট করেন নাই। প্যারা হাজিরিন, আবু যর গিফারি উনি মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, আমার ভাইয়ের জন্য আমি যদি শাহাদাত বরণ করি এতে আমার কোনো আফসোস নাই। এমন সময় দেখা গেল একটা ঘোড়া বহুদূর দেখা যাচ্ছে। ঘোড়াটা মদিনাতুল মুনাওয়ারার দিকে আসতেছে, খুব স্পিডে ঘোড়াটা আসতেছে। এমন সময় সবাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে অনুরোধ করলেন, আমিরুল মুমিনিন মেহেরবানি করে একটু সময় আপনি অপেক্ষা করুন। দেখা যাইছে কে যেন মদিনার দিকে খুব স্পিডে আসতেছে, একটু সময় অপেক্ষা করুন। কিছু সময় অপেক্ষা করা হলো। অপেক্ষার পরে দেখা যায় 1 মাস আগে যে যুবকটারে শাস্তি দেওয়া হয়েছিল, ওই যুবকটা খুব স্পিডে এসে মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। যুবকটা আমিরুল মুমিনিনের সামনে এসে উনাকে সালাম দিল। সালাম দিয়ে বলল, ওগো আমিরুল মুমিনিন, মেহেরবানি করি আমি যে সময়টা নষ্ট করেছি এজন্য আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। ওগো আমিরুল মুমিনিন, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। সময়ের কত মূল্য ছিল তাদের কাছে। এবার বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমার কেন দেরি হলো? আপনি যদি অনুমতি দেন, আমার একটু সুযোগ দেন, আমি বর্ণনাটা দিতে চাই। আমিরুল মুমিনিন বলেন, ঠিক আছে বলো। ওগো আমিরুল মুমিনিন, আমি যখন আমার বাড়িতে গেলাম, আমার বাড়িতে গিয়ে ঋণগুলো, আমার কিছু ঋণ ছিল, ঋণগুলো আমি অনেক কষ্ট করে 1 মাসের মধ্যে পরিশোধ করলাম। পরিশোধ করার পরে আজকে সকালবেলা আমি আমার বাবা এবং আমার মায়ের কাছে গেলাম। প্রথমে গেলাম আমি আমার বাবার কাছে। আমার বাবার কাছে গিয়ে বললাম, বাবা গো, তুমি আমাকে জন্ম দিয়েছো, তোমার কারণে আমি এই পৃথিবী দেখেছি। ওগো বাবা, মদিনার শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের রায় আমার উপরে ঘোষণা করা হয়েছে যে আজকে আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ওগো বাবা, আজকের পরে তোমার সাথে আমার আর কোনো সাক্ষাৎ হবে না। অতএব মেহেরবানি করে আমাকে তুমি জীবনের শেষ দেখা দেখে নাও, আর আমি তোমাকে জীবনের শেষ দেখা দেখে নেই, আর মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমিরুল মুমিনিন এই কথাটা যখন বললাম, আমার বাবা আমারে টান দিয়া বুকের মধ্যে জড়াই নিল। এমন অবস্থায় আমারে ধরছে, গো আমিরুল মুমিনিন, আমি আমার বাবার কাছ থেকে কোনো অবস্থায় ছুটতে পারি না। বাবাও হাউমাউ করে কান্না করতেছে, আমিও হাউমাউ করে কান্না করতেছি। বাবার কাছ থেকে অনেক কষ্ট করে আমি ছুটলাম, গো আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন, আমার বাবার কাছ থেকে যখন আমি ছুটলাম, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে গেলাম আমার মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বললাম, ও মা, মাগো, একটু করে আমাকে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে, কেননা মদিনার শাসক অর্ধ জাহানের খলিফা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ওগো মা, আমি তোমাকে জীবনের শেষ দেখা দেখার জন্য এসেছি। ওগো মা,
তুমিও আমাকে জীবনের শেষ দেখা দেখে নাও। ওই কথাটা যখন বললাম, আমার মা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে জমিনে গড়াগড়ি খাইতে লাগলো। আর আমার মা আমার এই বুকের মধ্যে এমন ভাবে জড়াইয়া ধরল, আমিরুল মুমিনিন আমি তো ছুটতে পারি না, আমি ছুটতে পারি না। ও আমিরুল মুমিনিন, আমার মা কান্না করতেছে আর বলতেছে, না রে বাবা না, এই মৃত্যু আমি তোমাকে যাইতে দিব না রে বাবা। এই মৃত্যু আমি মা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। ওগো আমিরুল মুমিনিন, আমি আমার বাবার কাছ থেকে যদিও ছুটতে পারছি, আমার মায়ের কাছ থেকে আমি ছুটতে পারি নাই।